আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ঈদের 3 দিন আগে ভেঙে দেয়া হলো বিএনপির 4 মহানগর কমিটি। আসন্ন ঈদুল আজহার 3 দিন আগেই ভেঙে দেয়া হলো দেশের 4 মহানগর বিএনপির কমিটি। কেন্দ্রীয় যুবদল কমিটি বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেয়া হয়। এরপর জানিয়ে দিব, তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো, এবি পার্টিতে নবাগতদের সংবর্ধনা। 2 সাবেক সেনা কর্মকর্তা এবং এক যুগ্ম মহাসচিবের এবি পার্টিতে যোগদান। জানিয়ে দেব, তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য কামরুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, জর্ডানি করিডোর ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল। এই খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল। ইসরায়েলকে ল্যান্ড করিডোর দেয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিককে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরায়েলে পণ্য পরিবহন করে আসছে। ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হেবা আবু তাহাকে জর্ডানে বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় তাকে সাজা দেওয়া হয়েছে। তাহার পার্টনার্স ইন জেনোসাইড, জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন দ্য গাজা স্ট্রিপ শীর্ষক প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেটে আনাসের প্রকাশিত হয়। এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরায়েলে পণ্য সম্ভার পরিবহন করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঈদের 3 দিন আগে ভেঙে দেয়া হলো বিএনপির 4 মহানগর কমিটি। আসন্ন ঈদুল আজহার 3 দিন আগেই ভেঙে দেয়া হলো দেশের প্রধান বিরোধী দল বিএনপির 4টি মহানগর কমিটি। কেন্দ্রীয় যুবদল কমিটি বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেয়া হয়। একই সময়ে ছাত্রদলের আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর ছাত্রদলের 4 কমিটি ভেঙে দেয়া হয়। তবে এসব কমিটি পুনর্গঠন করা হয়নি বলে জানানো হয়েছে। উল্লেখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের মধ্যে কমিটি পরবর্তী ঘোষণা করা হবে। এই হিসেবে কমিটি ঘোষণার আগ পর্যন্ত নেতৃত্ব শূন্য থাকছে এসব কমিটি। বিএনপি নেতারা জানান, বিগত দিনে আন্দোলন কর্মসূচি সহ নানা কারণে সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আর জাতীয়তাবাদী যুবদলের কমিটির মেয়াদ আরও প্রায় 1 বছর ছিল। এতে একদিকে মেয়াদ থাকা অবস্থায় কমিটি ভেঙে দেয়া নজির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অনেক কমিটি বছরের পর বছর মেয়াদ করলেও সেদিকে নজর নেই দলের হাইকমান্ডের। 2021 সালের 2 আগস্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে 2021 সালের 3 নভেম্বর মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক এবং আলী হায়দার বাবুলকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপি এবং 2020 সালের 23 ডিসেম্বর ডাক্তার শাহাদাত হোসেনকে আহ্বায়ক এবং আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে 2022 সালের 27 মে জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী যুবদলের মেয়াদ 3 বছর।
তারেককে গ্রেপ্তারে হুমকি গভীর চক্রান্তেরই অংশ মির্জা ফখরুল। দুর্নীতি পদ্মার আড়ালে রেখে সরকার তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডামি সরকার ও প্রশাসন আইন বিভাগ দিয়ে গণতন্ত্রকামী নেতাকর্মীদের নিষ্ঠুরভাবে দমন করছে। সরকার ঘনিষ্ঠ বড় বড় কর্মকর্তাদের অভিনব দুর্নীতির সংবাদ যখন ভাইরাল হচ্ছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তেরই অংশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 15 সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য গত বুধবার জাতীয় সংসদে তুলে ধরেছেন শেখ হাসিনা, তার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি। 21 আগস্ট বোমা হামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছে রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে শক্তি সঞ্চয় করে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 15 জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন বলে সংসদের তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। তার প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এখন নাকি তাদের অর্থাৎ পলাতকদের গ্রেপ্তারের চেষ্টাও চালাবেন। বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের ফরমায়েশি রায় যে সাজা দেওয়া হচ্ছে, সেটি যে সাজানো মামলার ফরমায়েশি সাজা তা সর্বজন বিদিত। এ সময় তিনি বলেন, অহেতুক ক্রোধ ডামি সরকারের প্রধানমন্ত্রীকে অবচ্ছন্ন করে রেখেছে। ভারত থেকে ফিরে এসেই মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন। তিনি এখন যে শ্লাঘা করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয়। বৃহস্পতিবার 13 জুন দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রতিহিংসামূলক বক্তব্য প্রায়শই শোনা যায়। যখন তিনি সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েন, তখনই তার ক্রোধ মাথাছাড়া দিয়ে ওঠে। বাজেটে সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ডামি সরকারের ডামি বাজেট সাধারণ করদাতা এবং উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি। গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়ানো, কিন্তু সেটাও করা হয়নি। এই সরকার লুটেরা এবং টাকা পাচারকারীদের প্রতিনিধি। রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। তাদের নানা অঙ্গীকার আজও সূর্যের আলো দেখেনি। ডলার সংকট, জাতীয় রিজার্ভ তলানিতে চলে গেছে। ব্যাংকগুলো খালি করে আইন বহির্ভূতভাবে ক্ষমতাঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। যারা এতদিন নিঃস্ব এবং ফকির ছিলেন, তারাও আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ, সুখময় হবে না। মানুষ সরকারের শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছে। মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র। এবি পার্টিতে নবাগতদের সংবর্ধনা। 2 সাবেক সেনা কর্মকর্তা এবং এক যুগ্ম মহাসচিবের এবি পার্টিতে যোগদান। দেশকে দেউলিয়া করতে আওয়ামী লীগ সরকার বেপরোয়া দুর্নীতিপাট এবং লুটপাট চালাচ্ছে এবং তা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। এবি পার্টিতে যোগ দেওয়া কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক এবং বেসামরিক কর্মকর্তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অভিযোগ করেন দলটির আহ্বায়ক FM সুলাইমান চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্র কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন এবং অবসরপ্রাপ্ত যুগ্ম মহাসচিব FM সুলতান মাহমুদ এবি পার্টিতে যোগদান করেন। তাদের যোগদানোত্তর সংবর্ধনা আয়োজন করে দলটি। দলের আহ্বায়ক FM সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট
অ্যাডভোকেট তাজুল ইসলাম, জননেতা বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মেজর অবসরপ্রাপ্ত মিনার বলেন, ডামি প্রহসনমূলক সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও জনগণ প্রত্যাখ্যান করেছে। এই সরকারকে চূড়ান্ত বার্তা জানিয়ে দিয়েছে, কোনো বিবেকবান নাগরিক এই সরকারকে নৈতিকভাবে সমর্থন করতে পারে না। তিনি বলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা হচ্ছেন দেশ এবং বিদেশে প্রশিক্ষিত শারীরিক এবং মানসিকভাবে সর্বাধিক সক্ষমতা নেতা, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই জাতিকে নেতৃত্ব দিতে পারেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে দেশ আজ এই ক্লান্তি লগ্নে অনেক কিছু প্রত্যাশা করে তিনি নবাগত নেতৃত্ববৃন্দকে দলে স্বাগত জানান। তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে, কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি এবং ৭১-এর ঘাতকদের বিচার এই বাংলার মাটিতেই হয়েছে। আমাদের আরেকটা বিচার করতে হবে, সেটা হলো ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই রায় আমরা কার্যকর করব ইনশাল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি সব মন্তব্য করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, সামনে ঈদ, এই ঈদের পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে, কারণ এবার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ব্যাপকভাবে করতে হবে, যেন এই র্যালি জনসমুদ্রে পরিণত হয়। তিনি আর বলেন, আওয়ামী লীগের ইতিহাস এবং ঐতিহ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস, এই ইতিহাস দেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। এ সময় তিনি বলেন, যে দলের চেয়ারম্যান খুনি, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ এবং মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান, তিনি বড় দাগে আসামি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি, যিনি দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বসে দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের আর ছাড় দেওয়া হবে না। এদের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।